প্রবেশ করে অন্তরে গাঁথবে রাধা নাম, তখন আপনি সে ভক্ত হয়ে যাবে এবং সে আপনার ভজনের সঙ্গী হয়ে যাবে। তাই রাধাচরণ আশ্রয় যদি কেউ করতে পারে তাহলে সে ভক্ত হয়ে যায় এবং ভজনের সঙ্গী সেই হয়ে যায়। কারণ রাধা নামে এত জাদু আছে মা। রাধা 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 বলতে বলতে অন্তরে হয় প্রেমের উদয়, আর যখনই অন্তরে প্রেমের উদয় হয় তখনই নয়ন দিয়ে ঝরে কি না প্রেম বাড়ি, অর্থাৎ ভক্তি। ভক্তি খুব দুর্লভ জিনিস, ভক্তি কিন্তু চট করে পাওয়া যায় না। আমরা যতই বলি না কেন আমরা খুব বড় ভক্ত, রাধারানীর থেকে বড় ভক্ত আমরা হতে পারবো মা? আমরা কি বলছি আমরা অনেক বড় ভক্ত, কিন্তু ভক্তি যাজন করা এত শক্ত জিনিস নয়। যার মধ্যে ভক্তি যাজন হবে ভগবান নিজে তার কাছে এসে বাধা পড়বে। ভগবানকে বাঁধতে হবে না, ভগবান নিজে বাধা পড়বে। এই যে যশোমতী গোপালকে কোমরে বেঁধেছিলেন, যশোমতী বাঁধতে পারেন। যশোমতীর প্রেম ভক্তি নয়নের জল দেখে গোপাল মায়ের কাছে বাধা পড়েছিল, তাই কিন্তু মা গোপালকে বেঁধেছিলেন। গোপাল যদি বাধা না দিত তাহলে কিন্তু মা গোপালকে বাঁধতে পারতেন না। তেমনি যদি কারোর মধ্যে ভক্তি যাজন হয় তাহলে তাকে ভগবানকে বাঁধতে হয় না, ভগবান নিজে তার কাছে এসে বলবে আমাকে বাঁধো, আমাকে বাঁধো, আমাকে বাঁধো। এই কথাটি কে বলেছেন না সনাতন গোস্বামী পাঠ। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী এরা কিন্তু সাধারণ মানুষ ছিলেন না। তখনকার দিনের নবাব, সারা বাংলার নবাব আলাউদ্দিন হুসেন শাহ, তার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী আর অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী। গৌরকে ভালোবেসে নিজেদের সেই সমস্ত অধিকার ছেড়ে, রাজ ঐশ্বর্য ছেড়ে, এক বসন পরে মাথায় চৈতন্য নিয়ে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে গৌর প্রেমে পাগল পাড়া হয়ে বেরিয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে বৃন্দাবনে তারা সাধন ভজন করে সিদ্ধি লাভ করেছিলেন, যার জন্য তারা বৈষ্ণব পদাবলী সাহিত্যের মধ্যে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা আছে, ভক্তের অন্তরে তারা গেঁথে আছে। সেই সনাতন গোস্বামী বলছে কারুর মধ্যে যদি ভক্তি যাজন হয় তাকে ভগবানকে বাঁধতে হয় না, ভগবান এসে তার কাছে বাধা পড়ে। আবার এই কথাটাই রূপ গোস্বামী পাদ একটু ঘুরিয়ে বলছে। কিরকম? এই যে মা এখন কম্পিউটারে আমরা কত কিছু দেখি, এখন অ্যান্ড্রয়েড ফোনে আমরা কি না দেখছি, হ্যাঁ টিভি দেখছি, সিনেমা সিরিয়াল দেখছি, সিনেমা দেখছি, ইউটিউবে কত গান শুনছি, কত শিল্পীদের গান শুনছি, কীর্তনিয়াদের শিল্পী, বাউল শিল্পী, লোকশিল্পী। এখন কিন্তু আর কোথাও বাড়ি বাড়ি যেতে হয় না, এখন ওই ইউটিউব খুললেই সব দেখা যায়। কিন্তু আমরা ইউটিউবে দেখছি, ইউটিউব কিন্তু ওটা সরাসরি পাঠাচ্ছে না, ওর ভিতরে কম্পিউটারটার ভিতরে বা অ্যান্ড্রয়েড সেটের ভিতরে অনেক সফটওয়্যার, অনেক হার্ডওয়্যার কাজ করছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি। ওটা কিন্তু কম্পিউটার নয়, ভিতরের যন্ত্রগুলো কাজ করছে। তেমনি রূপ গোস্বামী পাদ বলছেন কারোর মধ্যে যদি ভক্তি যাজন হয় তার মধ্যে ওই সফটওয়্যার হার্ডওয়্যার 5 রকম কাজ করে। 5 রকম কি কি না ক্লেশ অগ্নি প্রথম, দ্বিতীয় হলো সুবিধা, তৃতীয় হলো মোক্ষ লঘুকৃতা, চতুর্থ হলো সুদুর্লভা, আর পঞ্চম হলো কৃষ্ণ আকর্ষণী সহচা। এগুলো কি ক্লেশ অগ্নি। যার মধ্যে ভক্তি আসবে তার আর জীবনে কোনো ক্লেশ থাকবে না, দুঃখ কষ্ট যন্ত্রণা যাই আসুক তার কোনো অনুভূতি থাকবে না, কারণ সে সদা সর্বদা কৃষ্ণময় হয়ে উঠবে। তারপরে আসছে সুবিধা, মানে সুখ। যখনই দুঃখ কষ্ট চলে যাবে, এই দেহ মন কৃষ্ণময় হয়ে যাবে, তার কি আর কোনো দুঃখ থাকতে পারে মা? তার সুখই সুখ। তারপরে 3 নম্বর মোক্ষ লঘুকৃতা, মোক্ষ মানে মুক্তি, মৃত্যু ভয়টাও লঘু হয়ে যাবে। দৃষ্টান্ত দিলেন কাকে না কবির দাস। এই কবির দাসকে রামচন্দ্রের দূত এলেন নিতে, যখনই দুধ নিতে এলেন তখন কবির দাস আনন্দ না করে কাঁদতে শুরু করলেন। রামচন্দ্রের দূতেরা বলছে তোমাকে রামচন্দ্র তোমার জন্য সোনার রথ পাঠিয়েছে, কোথায় তুমি হাসতে হাসতে যাবে, তা না তুমি কাঁদছো। কবির দাস বলছেন রামচন্দ্র দূত পাঠিয়েছে এটা ভালো কথা, কিন্তু जो सुख सत्संग भक्त संग में है वो सुख वैकुंठ में कहाँ है। বলছে এই সৎসঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করে যে সুখ, দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসছেন আপনারা, আমরা এসছি, এই যে আমরা সঙ্গ করছি,
এই যে ভগবানের নাম করছি, এখানে যে সুখ আছে এই সুখ কিন্তু কোথাও নেই, বৈকুণ্ঠপুরীতেও নেই, কোথাও নেই। তাই রামচন্দ্র নে বুলাবা ভিজুই লেকিন কবির দাস নে রই। রামচন্দ্র ডেকে পাঠালো আর কবির দাস কাঁদতে আরম্ভ করলো। কেন না সৎসঙ্গ ভক্ত সঙ্গে যে সুখ বৈকুণ্ঠে সেটা নেই। হরি বল হরি বল। চতুর্থ হচ্ছে সুদুর্লভা, মনুষ্য জন্ম দুর্লভ, কিন্তু ভক্তি হচ্ছে সুদুর্লভ, মানে মনুষ্য জন্মের থেকেও দুর্লভ। যেমন ধরুন, যেখানে সোনা, আসল সোনার জিনিস পাওয়া যায়, আসল হিরে পাওয়া যায়, সেই দোকানে ভিড় বেশি হয় না যেখানে ইমিটেশন আর ওই আমেরিকান ডায়মন্ড পাওয়া যায় সেখানে ভিড় হয়? কোথায় ভিড় হয়? সিটি গোল্ডে বেশি ভিড় হয়। কেন ভিড় হয়? কারণ সবাই কিন্তু ওই আসল সোনা, আসল হিরে কিনতে পারে না, কিন্তু নকল জিনিস সবাই কিনতে পারে। ঠিক সেই রকম আসল ভক্তি সবাই যাজন করতে পারে না। আসল ভক্তি যারা যাজন করে তারা বৈষ্ণব সাহিত্যের পদাবলীর মধ্যে স্বর্ণাক্ষরে তাদের নামটা লেখা হয়ে যায়। ভক্তের অন্তরে তারা চিরজীবন অমর হয়ে থাকে, যেটা সবার মধ্যে হয় না। এই চারটে গুণ যদি পরিলক্ষিত হয় তখনই আছে পঞ্চম। আর পঞ্চম কি? কৃষ্ণ আকর্ষণী সাহচা। সেই ভক্তের প্রতি কৃষ্ণ আকর্ষিত হয়। আমরা তো কৃষ্ণের প্রতি আকর্ষিত। আকর্ষিত না হলে এত কষ্ট করে আমরা কেউ রাত জেগে তার নাম শুনছি? কিন্তু যার মধ্যে এই চারটি লক্ষণ পরিলক্ষিত হয়, ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি আকর্ষিত হয়। আর এই ভক্তি যাজন করতে গেলে ভক্তি মহারানীর চরণ আশ্রয় করতে হয়। আর ভক্তি মহারানীকে রাধারানী। তা শুন, সবাই মিলে আমরা রাধা নামে একটু তালি বাজাবো। বাজাও সবাই 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 মিলে রাধে 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 बजाओ, अरे जोर से बजाओ। राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली। सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी। वो बरसाने वाली बजाओ। अरे जोर से बजाओ, दिल खोल के बजाओ। राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली। जय राधा राधा राधा, 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 राधा राधा राधा, राधा राधा राधा, जय राधा राधा राधा, जय राधा राधा राधा, जय राधा राधा राधा। बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। करुणमयी सरकार है राधा, सृष्टि का आधार है राधा, राधा नाम मिटावे बाधा। राधे राधे। करुणमयी सरकार है राधा, सृष्टि का आधार है राधा, राधा नाम मिटावे बाधा। राधा 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 नाम है जिस रचना पे, प्रेम से बोलो राधा रानी की, राधा रानी की, राधा रानी की। राधा नाम है जिस रचना पे, राधा नाम है कृष्ण के नादे, राधा नाम है जिस रचना पे, राधा नाम है कृष्ण के नादे। उसकी भक्ति ज्ञान बजाओ। अरे रुक क्यों गए? जोर से बजाओ, बजाओ दिल खोल के बजाओ। राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली। सबके संग
दूर करेगी, सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी। ओ बरसाने वाली बजाओ राधा नाम की ताली, 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 बजाओ राधा नाम की ताली। ताली। राधा रानी की जय। জয় রাধে। তা রাধা চরণ আশ্রয় করলে তবেই সেই ভক্তি যাজন হবে মা। তা আজকে রাধারানী আমার সখীদের কাছে কৃষ্ণ কথা, শ্রীকৃষ্ণের রূপের কথা বলে আক্ষেপ করে বলছেন, যমুনায় জল আনতে গিয়ে তিনি চাঁদ দেখেছেন। সখীরা বলছে কটা চাঁদ দেখেছিস? বলছে কটা চাঁদ? আচ্ছা দাঁড়া গুনি গুনি মা, আপনারা গুনুন, আমি বলছি। হ্যাঁ, রাধারানী বলছে কি কি চাঁদ দেখেছে আপনারা গুনবেন। আজি 10 চাঁদ নাচে গায়ে মুরলীর রন্ধে, 10 চাঁদ নাচে গায়ে মুরলীর রন্ধে, আজি 10 চাঁদ নাচে গায়ে মুরলীর রন্ধে, আজ 10 চাঁদ নাচে গায়ে মুরলীর রন্ধে। 10 চাঁদ দেখিনু চরণার বৃন্দে, আর 10 চাঁদ দেখিনু চরণার বিন্দে, 10 চাঁদ দেখিনু চরণার বৃন্দে, আর 10 চাঁদ দেখিনু চরণার বিন্দে। ললাটে কাছে চাঁদ দেখি লাগে ধারা, ললাটে চাঁদে কো চাঁদ দেখি লাগে ধাঁধা, আর ললাটে কোচাতে চাঁদ দেখি লাগে ধারা, ললাটে চাঁদে কো চাঁদ দেখি লাগে ধাঁধা, ললাটে আধে কোচাদ মন হইল লোভা, ললাটে আধে কো চাঁদ মন হইল লোভা, আরে ললাটে আধে কোচাদ মন হইল লোভা। ওই ললাটে আধে ও চাঁদে মন হইল লোভা। কটা চাঁদ কেউ গোনেনি। আচ্ছা আবার একবার বলছি, হ্যাঁ আর একবার, হ্যাঁ হ্যাঁ, সাড়ে 21, ঠিক গুনেছে একদম। সাড়ে 24, হ্যাঁ সাড়ে 24 চাঁদ দেখলাম, সাড়ে হরি হরি 24 চাঁদ বল। দেখলাম, সাড়ে 24 চাঁদ দেখলাম, সকল চাঁদ একত্র করে 24.5 চাঁদ দেখলাম। ওই সকল চাঁদ একত্র করে, হরি কথা মনে বলি, সকল চাঁদ হরি হরি একত্র করে, হরি বল। সকল চাঁদ একত্র করে, তোদের কাছে খুলে বলি, সকল চাঁদ একত্র করে, তোদের কাছে খুলে বলি সকল চাঁদ একত্র 24.5 চাঁদ দেখলাম। বাবা। আকাশে কটা চাঁদ আছে? একটা। আজকে রাধারানী যমুনায় জল আনতে গিয়ে 24.5টা চাঁদ দেখেছে। হরি বল হরি বল। তার চাঁদ যে আকাশে আছে, এই চাঁদ চলে? আকাশের চাঁদ চলে? চলে? চলে না? চলে আকাশের চাঁদ? হ্যাঁ, এদিকে আকাশের চাঁদ চলে? কি করে চলে? হ্যাঁ, ওই ঝিল বা পুকুরের পাশ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, আর আজকে আবার মাঘী পূর্ণিমা, ওই আকাশের চাঁদটা পড়েছে, দুজনে যখন আপনি যখন যাচ্ছেন ওই চাঁদও সঙ্গে সঙ্গে যাবে। আপনি ভাবছেন চাঁদটাকে পেরিয়ে চলে যায়, যখনই পেরোতে যাবেন দেখবেন চাঁদ সে আপনার সাথেই আছে, তাই না? হ্যাঁ, তাহলে চাঁদ চলে। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। চাঁদ চাঁদের জায়গায় আছে, আমরা মনে করি চাঁদ চলছে। হরি বল হরি বল। তা আজকে রাধারানী আবার যে চাঁদ দেখেছে, সেই চাঁদ মুরলিও বাজায়, চরণে নুপুর আছে, সেই নুপুরের তালে তালে নৃত্যও করে, তার ললাটে তিলকও আছে, আবার তিলকের নিচে অর্ধচন্দ্র একটা চিহ্নও আছে। মোট 24.5টা চাঁদ আমার গোবিন্দের মধ্যে দর্শন করেছে। তা সখীরা বলছে, হ্যাঁ রে কোন চাঁদ? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে কি, যদুনাথ দাসে কয় সে তো আরো কেহ না, ওই যদুনাথ দাসে কয় সে তো আর কেহ নয়। নন্দসুত আহা নন্দসুত আছে দাঁড়াইয়া, নন্দসুত নন্দসুত আছে দাঁড়াইয়া, দেখো না চাহিয়া
দেখো না চাহিয়া চাঁদ নয় সে নন্দ সুত দেখো না চাহিয়া আজ বলছে নন্দ সুত দেখো না চাহিয়া একবার বলছে চাঁদ নয় নন্দ সুত চাহিয়া দেখো, আবার বলছে বলি দেখো না চাহিয়া দেখো না চাহিয়া দেখো না চাহিয়া দেখো না চাহিয়া নাদ নয় সে নন্দ সুত দেখো না চাহিয়া চাঁদ নয় সে নন্দ সুত ওই ত্রিভঙ্গ বঙ্কিম ধামে চাঁদ নয় সে নন্দ সুত আহা চাঁদ নয় সে নন্দ সুত আহা চাঁদ নয় সে নন্দ সুত দেখো না চাহিয়া রাধারানী আমার সখীদের সঙ্গে আক্ষেপের কথা বলছে না, অল্প বয়সে মোর ও ও শ্যামরসে জড় জড় সখীরে ওরে অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড় ওরে না জানি কি আছে পরি নানে গো, না জানি কি আছে পরিণামে ও গো না জানি কি আছে পরি নামে গো, না জানি কি আছে পরিণামে আমি যদি নয়ন মোদে থাকি অন্তরে গো বিন্দ দেখি আর যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন মে লিয়া দেখি স্বামী গো, নয়ন মেলিয়া দেখি স্বামী আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে গো, নয়ন মেলিয়া দেখি শ্যামে আমি সাথে সাথে দেখি রে, সাথে সাথে দেখি রে, সাথে সাথে দেখি রে, সাথে দেখি রে যদি পথে চলে যাই সাথে সাথে দেখি রে, যদি পথে চলে যাই সাথে সাথে দেখি রে, আমি যদি পথে চলে যাই আমার বধুরে পথে চলে যাই, আমার মধুরে 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 সাথে সাথে দেখি রে, নয়ন মেলিয়া দেখি শ্যামে। সখীরা বলছে তার মানে তোর বধূ তোর সঙ্গে সঙ্গেই থাকে, তাহলে আবার আক্ষেপ করছিস কেন? রাধারানী বলছে শোন শোন, ভ্রমেতে ফিরাইয়া সঙ্গে কাউকে নাহি দেখি, আরে ভূমিতে ফিরাই আঁকি সঙ্গে কেহ নাহি দেখি, এছাড়ো যে আমি মরে আছি যেন মুর ছিয়ারে, মই তাছি যেন মোর ছিয়া। কহিলাম তোদের আগে বড় দাগা পেলাম শ্যামের আগে, এ জীবনে ছাড় পরিহরি তিল তুলসী দিয়া
সমর্পণ করিলাম হিয়া জনমের মতো রাঙা পায়। সখীরে যোগিনী হইয়া তুই কানে কোন ডললাম আর যোগী আমি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল নব এ ঘর রহ পরিহরি এ গৃহ পরিহরি কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে যদু কহে এই বাঞ্ছা পুরি যদু কহে এই বাঞ্ছা করি আমি কৃষ্ণ নাম গাইব কৃষ্ণ নাম গাইব আমি কৃষ্ণ নাম গাইব আমি কৃষ্ণ নাম গাইব রাঙা চরণে বিকাইব কৃষ্ণ নাম গাইব রাঙা চরণে বিকাইব বধূ তুমি আমার আমি তোমার হরি 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 তুমি আমার আমি তোমার চরণে বিকাইব বধূ তুমি আমার আমি তোমার রাঙা চরণে বিকাইব 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 কৃষ্ণ নামে গায়েব যদু কহে এই বাঞ্ছা করি যদু কহে এই বাঞ্ছা করি সঙ্গে সঙ্গে কৃষ্ণ কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি তা রাধারানী বংশীর ধ্বনি শুনে সাজলেন এবার যাবেন অভিসারে রাসলীলা আপনারা আস্বাদন করুন সর্বলীলার মুকুটমণি চূড়ামণি শিরোমণি লীলা আজকের মতো আপনাদের সকলের কাছ থেকে বিদায় নেব একটা ছোট করে ভজন মালা নিবি তুই নিবি আচল अरे रे मेरी जान है राधा तेरे पे कुर्बान मैं राधा যে নিল সে পরে নাচবে পরে ওটা পরে নাচতে হবে रह ना सकूंगा तुमसे दूर में अरे रे मेरी जान है राधा तेरे पे कुर्बान मैं राधा रह ना सकूंगा तुमसे दूर में रह ना सकूंगा तुमसे दूर में जब भी बन तू राधा श्याम बनूंगा जब भी बन तू सीताराम बनूंगा जब भी बन तू राधा श्याम बनूंगा जब भी बन तू सीताराम बनूंगा तेरे बिना आधा सुबह शाम बनूंगा तेरे बिना आधा सुबह शाम बनूंगा आसपास से राधा राधा नाम कहूंगा अरे रे मेरी जान है राधा तेरे पे कुर्बान मैं राधा रह ना सकूंगा तुमसे दूर में रह ना सकूंगा तुमसे दूर में
सुंदर नैनी चाल मोहिनी सूरत प्यारी है, कितनी ग्वालन को पिया तू सबसे न्यारी है। सुंदर नैनी चाल मोहिनी सूरत प्यारी है, कितनी ग्वालन को पिया तू सबसे न्यारी है। तुम मिला सजाओ कैसे जौन प्यारी है, तुम मिला सजाओ कैसे जौन प्यारी है, सबके दिल की रानी तू बताने वाली है। अरे वे मेरी जान है राधा, तेरे पे कुर्बान मैं राधा, रह ना सकूंगा तुमसे दूर में। अरे रे मेरी जान है राधा, तेरे पे कुर्बान मैं राधा, रह ना सकूंगा तुमसे दूर में, रह ना सकूंगा तुमसे दूर में। जय राधे राधा गोविंद बोलो, 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 जय जय राधे 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 जय राधे।